সেখানে ময়দা নিয়ে নিয়েছি। কদিন ধরে আমার ছেলে বলছে মা যাই হোক বানাও, 2-3 দিন না রান্না দেওয়া হয়নি। একটা বিয়েবাড়ি ছিল, ওখানে গিয়েছিলাম, ওই জন্য রান্না দেওয়া হয় না। রান্না করতে হলে মানে দেখো, রান্না যখন আমি দেবো ছাড়বো তখন তো একটা সেই রকম রান্না দিতে হবে, সব রান্না তো দেওয়া যায় না। তো এরকম আর রান্না করা হয়নি কদিন বলে ঝামেলায় দেওয়া হয়নি। আজকে চিৎকার করছে সকাল থেকে, মা যা হোক বানাও যা হোক বানাও। তো আজকে ঘুগনি হয়েছে, ঘুগনির সঙ্গে আমি কি বানাবো, লুচি পরোটা ছাড়া তো আর কিছু বানানো যায় না, ওই জন্য আজকে লাচ্ছা পরোটা করব। তো আমি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ময়দা। ময়দা এটা 250 মতো। আমি দুজনের বা দুটো বাচ্চা খাবে, দুটো কি তিনটে হবে এটা। তো লাচ্ছা পরোটা একটা খেলেই পেট ভর্তি হয়ে যায়, কারণ বড় বড় হয়। আমি এখানে নুন নিয়েছি, আর দেবো সাদা তেল, দিয়ে ময়ম দিয়ে দেবো ভালো করে। সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে ঘষে ঘষে ময়ম দেবো। এখানে লাচ্ছা পরোটায় ময়মটা একটু বেশি দিতে হয়, আর তেলটা একটু মানে ভাজার সময় তেল লাগে না, কিন্তু এমনি মাখানোতে একটু তেলটা বেশি লাগে। এমন কিছু কষ্ট নয়, দোকানের মতো যেরকম দোকানে বেলে আমি ওই টাইপের, ওই যেরকম জালি জালি মানে খুলে যায় না, লাচ্ছা পরোটা দোকানে কীরকম হয় খুলে যায়, তো ওই রকম আমি চেষ্টা করছি করার জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ওই দেখো, ওই যে মুঠো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, এইভাবে ময়মটা দিতে হবে লাচ্ছা পরোটায়। তো এবারে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব, রুটি মাখানো যেরকম হয় ওই রকম একটা শক্ত খুব শক্ত করব না কিন্তু। তো এটা আমি অল্প অল্প জল দেবো, একবারে জল দেবো না। দেখো এটাকে মাখিয়ে নিয়েছি রুটি মাখানোর মতো। এবারে এটার উপর একটু তেল আর দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো। আধ ঘন্টা রাখলেও ক্ষতি নেই, মিনিমাম 10 মিনিট তো রাখতেই হবে। এটাকে একটা চাপা দিয়ে দেবো। তো এটা আমার 250 মতো আছে, আন্দাজে নিয়েছি। এটা আমার 2 থেকে 3টে হবে না, 2 করবো না কারণ খুব বড় হয়ে যাবে, তো 3টে করবো। মাখিয়ে রেখে দিই, তখন দেখা যায় কটা করা যায়। তো চলে এসেছে দেখো 10-15 মিনিট পর, ময়দাটা কি সুন্দর সফট হয়ে গেছে, দেখেছো? তো এইভাবে মাখাতে হবে। এবার এটাকে লাচি করে নেব। লাচিটা কিন্তু আমি একটু বড় বড়ই করব, সাধারণত নর্মাল পরোটার মতো লাচি কিন্তু হবে না, এটা বেশ বড় বড় হবে। না হলে ওই যে মানে যেটা লাচ্ছা পরোটার যে এটা খুলবে না কিন্তু, ওটা ছোট ছোট করলে লাচ্ছা পরোটা এটা খুলবে না। 4টে করলাম, দেখো এই সাইজে করলাম, 4টে করলাম। এটা ছোট ছোট করলে কিন্তু ভালো হবে না। তো 4টে করে আমি এটাকে গোল করে নেব। আমি বেলা দেখাচ্ছি তোমাদেরকে, ভাজাটা তো ভাজতেই পারবে, বেলাটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা করে নিলাম, এর মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম। এটা কিন্তু ময়দা দিয়েই বেলবো। এবারে বেলে নেব। এটা গোল করার দরকার নেই, এইভাবে লম্বা করে বেলে নিলেই হবে। দেখতে পাচ্ছ যে গোল করতে হবে কোনো কথা নেই, এইভাবে যতটা সম্ভব বেলে নেব। হলো, আমার কিন্তু গোল হয়নি, গোল করার কোনো প্রয়োজন নেই যে গোল করতে হবে, কিন্তু এটা মোটাটা দেখো এইভাবে মোটাটা আছে, খুব আমি বড় করিনি। এবারে এটাকে আমি কেটে নেব, ছুরি দিয়ে এটাকে আমি কেটে নেব। দেখো যতটা সম্ভব ততটা আমি সরু করব, যতটা পারবো, যে লক্ষ্য রাখতে হবে আমি যতটা পারবো ততটা সরু করবো। এইভাবে পুরোটা যেন কেটে যায়, এই মাথা থেকে সে মাথাটা পুরোটা কেটে যায়। জয়েন্ট থাকলেও কোনো অসুবিধে নেই, আর কেটে গেলেও কোনো অসুবিধে নেই, কিন্তু আমাকে পুরোটা কাটতে হবে। দেখতে পাচ্ছ কতটা আমি সরু করেছি। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানিয়ে দাও ঝটপট করে, তো আমার সুবিধা হবে তোমাদেরকে ধন্যবাদ জানাতে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটা প্লিজ ফলো করে নিও চট করে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করো প্লিজ। তো হয়ে গেছে, এবারে আমি এটার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেবো। হয়ে গেল, তো এটাকে গুছিয়ে নেব এইভাবে আস্তে আস্তে করে। এইভাবে দেখতে পাচ্ছ আমি কীরকম করছি, এক হাতে যদি না পারো 2 হাতেও গুছাবে। এই যে দুদিকটা ধরে, এই যে দেখেছো, এই যে মাথাটা ধরে, খুলে গেলেও কিন্তু অসুবিধা নেই, দুটোকে ধরে এখানেই হচ্ছে আসল ভাঁজটা আসবে। এবারে কি করব, এবারে সব থেকে বড় কাজ যেটা, এটা কিন্তু বেলা হয়নি, সব থেকে বড় কাজ যেটা, আমি আবার বেলবো পুরোটাকে।
তেলের মধ্যে চুবিয়ে নেবো। এটাকে নিয়ে তেলের মধ্যে চুবিয়ে নেব। দেখতে পাচ্ছ, এটাকে নিয়ে নিলাম। এবারে হাতে একটু টান দেব। এটা ভাজার থেকে এইখানে কিন্তু মেন নিয়ে, এবারে এটাকে এইভাবে করে নেব। হলো, এইভাবে প্রত্যেকটা করে রেখে দেবো, দিয়ে বেলবো। আমার কিন্তু এভাবে প্রত্যেকটা করে আগে আমি রেখে দেবো, কারণ বেলতে খুব বেশি টাইম লাগবে না। এটা হাতে না বেলুনি দিয়ে বেলেও হাতে এইভাবে চ্যাপটা করে ওটাকে কিন্তু ভাজা যাবে। এটা যে খুলে যাচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দেবো, এটা ভাজলেই একমাত্র আসবে। এইভাবে প্রত্যেকটা করে নেবো। দেখতে পেয়েছো কীভাবে হয়েছে? এইভাবে প্রত্যেকটা, এটা গুঁড়ো দিয়ে বেলতে হবে, গুঁড়ো দিয়ে না বেললে এটা হবে না কিন্তু। বাকিগুলোও বেলে নিই, প্রত্যেকটা আমি করে নিয়েছি। এবার আমি বেলে নেবো। এটা চাকতি বেলনে দিয়ে বেলতে পারো, কিংবা হাতে এইভাবে সরিয়ে নিতে পারো। এটা কিন্তু ভাজা কিছু নেই, ভাজার তেল বেশি লাগবে না। 2 পিঠ সেঁকে নেবো, দিয়ে ভেজে নেব। তো তোমরা এইভাবে পরোটা করে দেখো, দোকানের মতো ভাজ ভাজ চলে আসবে। এই যে ভাজার পর এটা বুঝতে পারবে, এখন কিন্তু বুঝতে পারবে না। এটা যদি বেলতে চাও হালকা করে বলবে, এখানে কিন্তু ভাইয়ে দেওয়া যাবে না, তাহলে ভাজগুলা সব নষ্ট হয়ে যাবে। হালকা করে বেলতে হবে। তো চলো আমি ভেজে নিই। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, ভাজাটা দেখাতে পারিনি। তো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, কেন ময়নের সময় এত তেল দেওয়া থাকে আর বেলার সময় তেলটা থাকে না, ওই কারণে ভাজতে বেশি তেল লাগেনি। দেখো কি সুন্দর ভাজ ভাজ খুলে গেছে প্রত্যেকটা। তবে কি একটা জিনিস তোমাদেরকে দেখাতে পারিনি, মানে যখন মাখছিলাম একটু কিন্তু আমি মিষ্টি দিয়েছি, ওইটা দেখাতে পারিনি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। বা